আসসালামু আলাইকুম রহমতুল্লাহি ওয়া বারাকাতুহু। প্রিয় দিনী ভাই বোন বন্ধুরা, যেখান থেকে আমার কথাগুলো শুনছেন, আশা করি ইনশাআল্লাহ কাজে দেবে। আমলের নিয়তে শুনি, দুনিয়া আখেরাতে আপনাদের সফলতা আসবে ইনশাআল্লাহ। এক ভাই প্রশ্ন করছেন যে হুজুর, আমার বিবি সাহেব ঢাকায় থাকেন, আমি গ্রামের বাড়িতে থাকি। গ্রামের বাড়িতে থাকা অবস্থায় আমি আমার বিবি সাহেবকে 1 2 3 বলে ফেলি। এখন তার সঙ্গে আমার বিবাহ বন্ধন ঠিক আছে নাকি আমার বিবাহ বন্ধন শেষ হয়ে গেছে? আমি চাইতেছি তাকে গ্রামের বাড়িতে নিয়ে আসতে। 3 কথা বলার পরে আমি তাকে নিয়ে সংসার করতে পারবো কিনা? 3-4 দিন আগের কথা, আমাদের গ্রামের পাশেই তার বাড়ি। এই লোকটা আমাদের কাছে আসে, বলে হুজুর আমি 3 কথা বলে ফেলছি, বিবি সাহেব ঢাকায় থাকে, রাগের মাথায় বলছি, এখন আমার এই কথা কার্যকর হবে কিনা, আমি তাকে নিয়ে সংসার করতে পারবো কিনা? সহজ কথা মনে রাখবেন, 1 2 3 এরকম শব্দ যদি কোনো ব্যক্তি তালাকের নিয়তে বলে ফেলে, তাহলে তার চিরতরে বিবাহ বন্ধন শেষ হয়ে যাবে। 1 তালাক 2 তালাক 3 তালাক এভাবে যদি কোনো ব্যক্তি তালাক দেয়, তাহলে সেটা কার্যকর হয়ে যাবে, বিবাহ বন্ধন চিরতরে শেষ হয়ে যাবে। তালাক বা ডিভোর্স, যে ভাই আমার কথাগুলো শুনতেছেন মনে রাখবেন, এই কথাটা, তালাক শব্দটা, ডিভোর্স শব্দটা আপনাদের পায়ে ধরে বলি, অনুরোধ করে বলি, খেলতামাশা করে, মজাক করে, উপহাস করে কেউ কোনোদিন বলবেন না। ইচ্ছায় অনিচ্ছায়, খেলতামাশা করে, মজাক করে, যেভাবে এই শব্দটা উচ্চারণ করে কার্যকর হয়ে যাবে। 3 কথা বললে তো এখানে বিবাহ সম্পর্কে থাকবেই না, একেবারে চিরতরে শেষ হয়ে যাবে। 1 2 যদি 1 2 পর্যন্ত যদি কেউ বলে, তাহলে সেটা সমাধানের সুযোগ থাকে, কিন্তু 3 বলে ফেললে, 3 বার ডিভোর্স দিলে এটা আর সমাধান থাকে না। এমন সমাধান, যে সমাধান কেউ কোনোদিন গ্রহণ করতে পারে না। এই বিবিকে, 3 তালাক প্রাপ্তা নারীকে অন্যত্র বিবাহ দিয়ে হিলা করে আপনি পুনরায় তাকে বিবাহ করতে পারবেন, কিন্তু এটা কয়জনে করতে চায়? নারীও রাজি হয় না, পুরুষও রাজি হয় না। কাজেই 1 2 3 বলে ফেললে বিবাহ বন্ধন চিরতরে শেষ হয়ে যাবে। যদি কোনো ব্যক্তি তাল বাহানা করে, 3 কথা বলার পরে তাল বাহানা করে, তখন সুযোগ খুঁজে বাঁচার কোনো পথ আছে কিনা, তখন কিছু শিয়াল পণ্ডিতেরা আছে, সমাধান দেয়। রাগের মাথায় বলছে, রাগের মাথায় বলে ফেলছো, এটা কিছু হবে না, যাও সংসার করতে দাও। সাবধান, যে মুসলমানের বাচ্চা হয়ে থাকেন, এই কথা কখনো গ্রহণ করবেন না। 3 কথা বলে ফেললে এটা কার্যকর হয়ে যাবে। এই নারীকে নিয়ে সংসার করলে, একটা বেশ্যা নারী, জিনাকারিনীর সঙ্গে সংসার করলে যে গুনাহ হবে, এই 3 তালাকপ্রাপ্ত নারীকে নিয়ে সংসার করলে সেই পরিমাণ গুনাহ আপনার আমলনামায় লেখা হবে। তার ওরস থেকে যে সন্তান জন্মগ্রহণ করবে, সে হারামজাদা, জারজ সন্তান বলে বিবেচিত হবে ইসলামে। কাজে এই কাজটা কেউ কখনো কোনো দিন খেলতামাশা করে, মজাক করে, হাসি করে, রাগের মাথায় এটা কখনোই বলতে যাবেন না, মুখে উচ্চারণ করা নিয়ত করবেন না। মারাত্মক শব্দ। আল্লাহ পাক সকলকে বোঝার আমল করার তৌফিক দান করেন। তালাক ইসলামে বৈধ, ডিভোর্স দেওয়া বৈধ, কিন্তু এতে জুতা শিলানির মতো বৈধ। আবগাজুল মুবাহাত ইনদাল্লাহ তালাকুস সালাস। 3 তালাক আল্লাহর কাছে হালাল, কিন্তু একবারে নিকৃষ্ট পর্যায়ের হালাল। যেমন জুতা সেলাই করা, এটা হালাল, মুচির কাজ, নিকৃষ্ট কাজ। গরুর চামড়া খোলা আমাদের এলাকায় এটা হালাল, একজন মুসলমান করতে পারে, কিন্তু একটা নিকৃষ্ট কাজ। জুতা সেলাই করা, চামড়া খোসা, এটা একটা মুচারের কাজ, মুচির কাজ। এটা মুসলমানের জন্য হালাল, কিন্তু নিকৃষ্ট কাজ। কাজে তালাকটা এরকম, এটা হালাল কিন্তু একটা নিকৃষ্ট জঘন্যতম কাজ, হালাল। আল্লাহ পাক বুঝার তৌফিক দান।